খেলা শেষ হয়নি। হ্যালো গাইস, তো আমরা বেরিয়ে গেছি ষষ্ঠী সন্ধ্যেবেলায়। আর এসব নেলস করে না মানে আমার ব্লগের প্রতি একটা যে ভালোবাসাটা আছে সেটা মানে চলে যাচ্ছে না, বাট আমি টাইম পাচ্ছি না। তো আমি ভাবছি আর মাথায় টেনশন না, আর কোনো কাজ মাজ নেই, সব বন্ধ রেখে দিয়েছি। পুজো ভাই, পুজো বলে কথা। তো যাই হোক, এখনও করতে হবে না, চল। তো তেল ভরবো ভাবছিলাম, তেল ভরাই আছে। তো এখন যাই কোথাও বেড়াতে, কোথায় যাই দেখি। কারণ প্যান্ডেলগুলোতে প্রচুর ভিড় হয়। এখন 10টা বাজছে আর আমরা রাত্রে বেরোচ্ছি না। তো এই চলছে, ভালো লাগে পুজোটা। এই ষষ্ঠী আসা মানেই আমার মনে হয় পুজো চলে যাচ্ছে, এরকম একটা পুজো। তো গাইস, আজ হলো ষষ্ঠী। আর ষষ্ঠী দেখতে দেখতে কখন যে বিজয়া হয়ে যাবে। আর আমার কাছে জানি না কেন মনে হয় ষষ্ঠী চলে আসা মানেই পুজো শেষ হয়ে যাচ্ছে। আমার মহালয়ের দিন থেকে না পুজো খুবই ভালো লাগে। প্রথমা দ্বিতীয়া এই দিনগুলো প্রচণ্ড স্পেশাল হয়। তো রাস্তাঘাটের এত ভিড় দেখে আমরা ফাইনালি এসেছি উল্লাসে, কারণ এখানে ফটোশ্যুট, বসে কিছুক্ষণ সময় স্পেন্ড খুবই ভালো হয়। তো ফটো তোলাতেই ব্যস্ত। আমার কেমন লাগছে দাদা? হালকা করে। তো দাদারা অনেক আগেই বেরিয়ে গেছে, আমাদের বেরোতে একটু দেরি হয় কারণ শান্তনুর দোকান আছে। তো তাই আমরা কাউকে সেইভাবে বলে রাখি না কোনো টাইম, কারণ সবার টাইমের মতন আমাদের টাইম তো হয় না, কারণ আমরা অনেকটাই রাত করে বেরোই। কিন্তু ফোন সবসময় চলতে থাকে, তারপরে সবাই ফোন করে নেয়, যদি বেরিয়ে যায় তো দেখা করে নিই। এইভাবেই চলে দুর্গাপুজোটা। পুজো মানে খাওয়া, ঘুরতে যাওয়া মানে খাওয়া, সব কিছু ওকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো। তো চলো ফাইনালি বেরোচ্ছি, কারণ বেশিক্ষণ এখানে থাকলে মধুর পেটে আমরা চলে যাব। আর মধুর কাছে পুজো মানে হলো ভাই আমাদের খেতে দে। লিটারালি হাসি পেয়ে যাবে ওদের দুজনকে দেখলে। খাওয়া দাওয়ার পর ওদের ঘোরার কোনো ইন্টারেস্ট থাকে না। আমরা আলোচনা করছি কোথায় যাবো, বাজেপ্রতাপপুরে প্রচুর ভিড় হচ্ছে। আর আমাদের এই উল্লাস খুব ভালো, ফটো তোলা, বসা, ভালো লাগে। বলো আমরা যাই ভাই, ভালো লাগে না তখন আমরা এখানেই চলে আসি। সেটাই। চলে শোনো, আমার দেরি হয়ে যাবে। আর সেদিন ছিল ভারত আর পাকিস্তানের ম্যাচ। এই দিনগুলো তো আমার বরকে পাওয়াই যায় না। দুর্গাপুজো বলে তবু একটু বেরিয়েছে, আর যেখানেই টিভি দেখছে, যেখানে এরকম শো হচ্ছে, ও তো দাঁড়িয়ে যাচ্ছে। আসলে আমি ওর ফিলিংসটা বুঝি। আর এইটা হলো নক্ষত্রের ওয়েটিং রুম, বুঝতে পেলে? আমার মনে হয় এখানে মিটিং টিটিং হয়, বুঝলে। আর এখানে সবাই ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচ দেখছে। আর ওকে এই সময় ডিস্টার্ব করা চলবেই না, কিন্তু ও যে এসেছে আমাদের সাথে জয়েন করতে, এটাই অনেক বড় কথা। এই দিনগুলোতে পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, সবাই এখন পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা দেখছে। শুধু আমার দাদা বাদ দিয়ে নো ইন্টারেস্ট, অনলি মধু ইন্টারেস্ট। ও এখন ভাবছে কখন খেতে দেবে, খাবারটা পেটে কখন যাবে। আমরা আজকে কাকে মিস করছি? রিকুকে বিশালভাবে মিস করছি, কিন্তু রিকু আজকে প্রচণ্ড এনজয় করছে। হালকা করে হ্যাঁ, তো এনজয় করে গেছে পাঞ্জাবি ধাবায়। তারপর এনজয় ছয়টা দেখা। বক্তব্যটা কি, মানে কি প্রবলেম হচ্ছে বলুন? প্রবলেমটা ব্যাপারটা কিছুই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমে এলাম, তখন দেখলাম এখানটা পুরো ফাঁকাই ছিল। তো এই তো প্রথমে তো বলে দিল না, বসে যেতাম। ওরা মনে কিছু ভাবলো যে চলছে না এখানটা। এ বললো যে এখানে একটা বারবিকিউ, ওই বারবিকিউ আমি অতটা ধ্যান দিই। যাই হোক, আমরা নক্ষত্রতে এসেছি আর ওয়েটিং লিস্ট থেকে এবার আমরা ফাইনালি খেতে বসেছি। আর বারবিকিউ সেন্টারটাতে বসেছি, কারণ প্রচণ্ড ভিড় ষষ্ঠীতে। আর বিশেষ করে পাকিস্তানের খেলা হচ্ছে, সবাই আমার বর্তা একদম ঢুকে গেছে, আমিও ঢুকে গেছি, কিন্তু আমি দেখছি না, কারণ আমি জানি আমি দেখলেই ভয় পাবো, ওই জন্য দেখি না। খাওয়ার গলা দিয়ে পেটে যাবেই না।
যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যাপার। আমি অত যা ব্লগ হচ্ছে তাই দিয়ে দেবো। আর কত রানের কত আছে বল? দাঁড়া দেখছি। আর ছক্কা বলছে, রানটা দেখাচ্ছে না। ভীষণ মজা লাগছে কিন্তু যাই বলো, ভাই একটা ছক্কা হলে পরে টেনশন খাতাম। কেন এগুলো হয় পুজোতে, বিয়ের বাড়িতে এইসব? আর হচ্ছে জিতে গেলে প্রচন্ড 8 বলে 10 রান। আরামসে। এই তুই আরামসে করে বন্ধ কর, আমার বরটা আসছে। সব জায়গায় আরামসে। তুই জায়গায় ক্রিকেট খেলা কি হলো? বেশি ইয়ে করিস জানিস তো? কি হলো এটা? না আউট হয়ে গেলে এই সময় মুশকিল আছে। খাবারটা কাউকে নিয়ে আসতে বলো, ওলা ঝিমিয়ে গেছে। প্রচন্ড ভয় লাগছে গাইস। একটা বল বিশাল মূল্যবান। উইকেট পড়ে যাবে না, বল আছে। উইকেট পড়লে ইয়ে হয়ে যাবে। বাইরে সবাই নার্ভাস, খাওয়া টাওয়া সবার উড়ে গেছে। এখন শান্তনু কোথাও যাবে না, কাউকে চেনে না। কি করতে পেরেছি? A few inches later. আমার এখানে এখনো খেলা শেষ হয়নি। আরে ও হয়ে গেছে, জিতে গেছে। আমার এখানে খেলাটা ফার্স্ট হচ্ছে না, ওরা অন্য কোথাও দেখছে। ওরা স্কোর বোর্ড দেখছে, স্কোর বোর্ড দেখছে ওরা। গ্যারান্টি এই তো 45 হয়ে গেছে। খেলা স্লো হচ্ছে এখানে। এখানে দেখাচ্ছে 39 আর এখানে 45 হয়ে গেছে। মানে খেলা স্কোর বোর্ডের থেকে পিছিয়ে অনেক। না আরে আছে, এখনো হচ্ছে। মানে 47 হয়ে গেছে তো? না 45 হয়েছে। 47 হয়ে যাবে। মাঝে মাঝে রিফ্রেশ কর, তাহলে ঠিক হয়ে যাবে। আর এক রান 46। কি আমি ওদেরকে শুনছি আর বলছি। শেষ খেলা শেষ। কিছু তো আর জিতে গেছে। ঠিক আছে, এই তো কম করছে তো। না 6 মেরেছিল না। কত দাম একদম আমার খেলাটা এখানে জিততে হবে ভাই। দুর্গা পুজো ভাই আমাদের বাজি ফাটছে দেয় ভাই। দুর্গা দেখি তো ভাই, দুর্গা পুজো আমাদের ভালো যাবে ভাই। জিতে গেছে ভাই। খাওয়াটা গলা দিয়ে পেটে যাবে আমাদের। ঠাকুরের অনেক আশীর্বাদ, ওরা নিজেরাও দেখছে। তো গাইজ ফাইনালি এত আনন্দের সাথে খাওয়ারটাও বেশ ভালো হয়েছিল। মানে নক্ষত্রের খাওয়ার তো খুবই সুন্দর করে। আর রুটিটা, আমার যে তন্দুরি রুটিটা না, আমার সেকেন্ড ওয়াইফের বেশি ভালো লাগে। বাদবাকি আদারওয়াইজ যে মাশরুমটা, পনিরটা দারুণ টেস্টি ছিল। সেকেন্ড ওয়াইফের রুটি আরও ভাই, কিন্তু এখানেও ভালো। ওটা কি মাশরুমটা দারুণ হয়েছে। আমাদের নান নিয়েছে, নানে আছে তারপরে বাটার মেশানো নান। এবার কেমন খেতে চরম। তো গাইস আমরা এখন শাকারি পুকুর তো নাকি? আমার তো ভিডিওতে ওই আসছে। তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাত চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলি খুলে যাবে।
ফুলের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের তো আমরা লাস্টের শেষ প্যান্ডেলটা আলামগঞ্জের ঠাকুরটা দেখেই শেষ করলাম। তো এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, সাদার উপরে দারুণ মারাত্মক দেখতে লাগছিল, কিন্তু আমার মোবাইলে অত চার্জ ছিল না বলে আমি নিতে পারিনি। সো গাইস এখানে ব্লগটা শেষ করছি, ষষ্ঠীর ব্লগ। আবার সপ্তমীর ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।